আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান যেই আন্দোলন ছাত্র জনতার, সেই আন্দোলন কিন্তু এই মুহূর্তে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে চলে এসেছে এবং সেটি যদি জানিয়ে রাখি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আজ দুপুরে কিন্তু একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল ঢাকার বেশ কয়েকটি স্থানে সভা পুলিশের সেই গণবিজ্ঞপ্তিতে কিন্তু প্রকাশ করা হয়েছিল ঢাকার বিভিন্ন স্থানে সভা সমাবেশ গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সেই নিষিদ্ধ সড়কগুলো বা নিষিদ্ধ এলাকাগুলোর মধ্যে কিন্তু এই ইন্টারকন্টিনেন্টাল মোড় রয়েছে। তবে সেই বাধা অর্থাৎ সেই নির্দেশনা উপেক্ষা করে কিন্তু এই মুহূর্তে আন্দোলনকারীরা অবস্থান করছেন এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে এবং পুলিশও কিন্তু সতর্ক অবস্থান নিয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই ইন্টারকন্টিনেন্টাল মোড় ঘিরে কিন্তু সতর্ক অবস্থান রয়েছে। যেই ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে মিন্টো রোডের যে সড়কটি রয়েছে, সেই সড়কে অর্থাৎ প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে যমুনার সামনে, সেই সড়কটিতে কিন্তু পুলিশ সদস্যরাও সতর্ক অবস্থান নিয়েছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে কিন্তু শুরু হয়েছে জরুরি বৈঠক, অর্থাৎ উপদেষ্টা পরিষদের জরুরি যে বৈঠকটি সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনার ভেতরে এবং সেখানে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটি সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকটি ঘিরেই কিন্তু যে আন্দোলনকারী রয়েছেন, যারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত দুদিন যাবৎ কিন্তু অবস্থান করছেন ঢাকার সড়কে, অর্থাৎ এই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা সহ কিন্তু বেশ কয়েকটি স্থানে তারা অবস্থান করছেন। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পর কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন শাহবাগ মোড় এবং শাহবাগ মোড় থেকে কিন্তু কিছুক্ষণ আগে তারা চলে এসেছেন ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে এবং যেখানে কিন্তু ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে অবস্থান, সভা সমাবেশ এবং মিছিল নিষিদ্ধ করা হয়েছিল। সেই নির্দেশনা অপেক্ষা করে কিন্তু আন্দোলনকারীরা স্লোগানে মুখরিত করে রেখেছেন এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ের প্রাঙ্গণ এবং তারা একই কথা বলছিলেন, তাদের যে দাবি আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের এই দাবি থেকে সরে আসবেন না, অর্থাৎ তাদের এই অবস্থান থেকে সরে আসবেন না। সেই দাবিতেই কিন্তু তারা একমত রয়েছেন। দর্শক, আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, ইন্টারকন্টিনেন্টাল মোড়ে কিন্তু অবস্থান করছেন আন্দোলনকারীরা এবং তাদেরকে ঘিরে কিন্তু আন্দোলনকারীদের একটি অংশ কিন্তু মানব প্রাচীর তৈরি করে সেই নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন এবং সেই মানব প্রাচীর মাধ্যমে তারা কিন্তু নিরাপত্তা বেষ্টনী তৈরি করছেন। কোনোভাবেই যেন পুলিশের সাথে কোনো ধরনের সংঘর্ষের সৃষ্টি না হয় সেই বিষয়টি লক্ষ্য রাখছেন এই আন্দোলনকারীরা। দর্শক, গত 8 মে রাত 10টার পর থেকে কিন্তু জাতীয় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা। সেই আন্দোলনে কিন্তু ডাক দিয়েছিলেন, অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেই অবস্থানে ডাক দিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ। সেই ডাকে কিন্তু ছাত্র জনতারা একত্রিত হয়েছিলেন এবং সেখানে অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কিন্তু দীর্ঘ 13 ঘন্টা তারা অবস্থান করেছিলেন এবং সেখান থেকে গতকাল অর্থাৎ শুক্রবার জুমার নামাজের পর সেই 13 ঘন্টা অবস্থানের পর তারা আবারও চলে আসেন মিন্টো রোডের যে মোড় রয়েছে, সেই মোড়ের সামনে তারা একটি সমাবেশ করেছিলেন এবং সেই সমাবেশের পর বিকেলবেলা অর্থাৎ 4:45টার দিকে হাসনাত আবদুল্লাহ একটি ঘোষণা দিয়েছিলেন, যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করবেন এবং সেই ঘোষণার পর অর্থাৎ 4:45টার দিকে কিন্তু গতকাল বিকেল থেকে তারা অবস্থান করছিলেন শাহবাগ মোড়ে এবং শাহবাগ মোড়ে কিন্তু সারা রাত অবস্থান করেছিলেন এবং আজ সারা দিন ব্যাপী তারা অবস্থান করেছিলেন। এই মুহূর্তে কিন্তু তারা অর্থাৎ সন্ধ্যা 7:30 দিকে হাসনাত আবদুল্লাহ এসে কিন্তু আবারও একটি ঘোষণা দিয়েছিলেন এবং তিনি কিন্তু 1 ঘন্টার একটি আলটিমেটাম ঘোষণা করেছিলেন। সেই 1 ঘন্টার আলটিমেটাম শেষ হওয়ার পর 8:30 নাগাদ কিন্তু আন্দোলনকারীরা চলে আসেন এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ের সামনে এবং যেখানে কিন্তু পুলিশ সতর্ক অবস্থান রয়েছে এবং তারা বলছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ যেই প্রজ্ঞাপন সেটি জারি না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান ছাড়বেন না এবং পুলিশের পক্ষ থেকে অর্থাৎ ডিএমপির পক্ষ থেকে যেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ইন্টারকন্টিনেন্টাল মোড়, মিন্টো রোড মোড়, এছাড়া প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা, এছাড়াও কিন্তু রয়েছে কাকরাইল মোড়, বাংলাদেশ সচিবালয় সহ বেশ কিছু স্থানে কিন্তু সভা সমাবেশ, গণজমায়েত এবং আন্দোলন নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিকে কিন্তু উপেক্ষা করে এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা এবং তারা কিন্তু এক স্লোগান দিচ্ছিলেন আওয়ামী লীগ ব্যান, আওয়ামী লীগ, তার আগে যে কথাটি বলছিলেন এবং আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা তাদের এই অবস্থান ধরে রাখবেন বলে
কিন্তু জানিয়েছেন। এছাড়া কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ব্যারিকেড প্রদান করে এখানে সতর্ক অবস্থানে রয়েছে, তাদের পিছনে কিন্তু রয়েছে জল কামান, এছাড়া কিন্তু রায়াট কারও রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নিয়েছেন। দর্শক, ঘণ্টাখানেক আগে অর্থাৎ সন্ধ্যা 7:30 দিকে কিন্তু হাসনাত আবদুল্লাহ যেমনটি বলেছিলেন শাহবাগে যে তারা 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন এবং 1 ঘন্টা মধ্যে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হয় তাহলে তারা এই ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান করবেন। একই সাথে তারা বলছিলেন তারা বাংলা মোটর পর্যন্ত তাদের এই অবস্থান ধরে রাখবেন, অর্থাৎ বাংলা মোটর মোড়ে কিন্তু তারা ব্লকেট করে দিবেন এবং সেই কথার প্রেক্ষিতে কিন্তু 1 ঘন্টা পর 8:30 নাগাদ কিন্তু আন্দোলনকারীরা বাংলা মোটর মোড় অবরোধ করে ফেলেছেন এবং এই সড়ক কিন্তু যান চলাচলে পুরোপুরিভাবেই বন্ধ রয়েছে এবং আন্দোলনকারীরা কিন্তু পুরো দখলে নিয়েছে এই অঞ্চলটি।